হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো যেমন কি তোমরা জানো যে সিরিজের উপরে সিরিজ চলছে আমাদের। যেমন প্রথমে আমরা একটা 60 ডে সিরিজ চালাচ্ছি, তারপরে আমরা নিয়ে আসলাম হচ্ছে প্রবাবিলিটির একটা সিরিজ, তাই তো তোমরা জানো। এবং তারপরে আজকে হচ্ছে সেই প্রবাবিলিটি সিরিজের যে আমরা 6 দিন ধরে 30 মিনিট করে ডেইলি 30 মিনিট করে আমরা যে প্রবাবিলিটি একটা সিরিজ কন্টিনিউ করছি, তার আজকে হচ্ছে কি ডে 2। আজকে হচ্ছে ডে 2। এর আগের দিন আমি ফুল কনসেপ্টের ভিডিও করিয়েছি প্রবাবিলিটির। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো সেই সিরিজের আবার আজকে হচ্ছে 15 দিনের যে কোশ্চেনের আমাদের একটা সিরিজ সেটা চলছে, মানে প্যাটার্ন বলতে পারো, যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পরে আর সেখান থেকে 15টা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা 15টা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ আমরা সেখানে দেখাই বা দেখানোর চেষ্টা করি। তো সেটাই আজকের হচ্ছে আলোচ্য বিষয়। তো ফার্স্ট প্রশ্ন কি বলেছে আমাদের 15টা নকড বা বাম্পার সিরিজের কোশ্চেনে। তো ফার্স্ট যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে। কি বলেছে যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে তার প্রতিকূলে সুযোগ কি হবে। প্রতিকূল আমরা এর আগের দিন পড়েছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আগের দিনে ভিডিও না দেখে তো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আছে, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো আমরা এই যে দেখো অনুকূল ও প্রতিকূলে পড়েছি। আমরা যে টপিক পড়েছি আগের দিন সে সমস্ত টপিক কিন্তু আমরা কি করি, আমরা সাইডে রেখে রাখি। এটা হচ্ছে আমাদের একটা স্টাইল বলতে পারো। তো আমরা এখান থেকে দেখি প্রত্যেকটা কোশ্চেনের সাথে রিলেট করার চেষ্টা করি যে প্রত্যেকটা কোশ্চেন কি টাইপের বা কোন জায়গা থেকে এসেছে, তাই না? তো সেটা তাহলে তোমাদের একদম সাথে সাথে কী হয়, ক্লিক হয়ে যায়, তাই না? তো কি বলেছে যে অনুকূল ও প্রতিকূল। তো আমরা আগের দিনের সূত্র থেকে জানি যে কোনো ঘটনার সম্ভাবনা যদি m/n হয় তাহলে তার প্রতিকূলের সুযোগ ছিল হচ্ছে এরকম n-m/, কী ছিল, n-m/ হচ্ছে m ছিল আমার, তাই তো? তো যা সূত্রে বসিয়ে দেবো ফার্স্ট অঙ্কটা, কে আছে 5/8, তার মানে কি 5/8, তার মানে m এর ভ্যালু হচ্ছে 5, n এর ভ্যালু হচ্ছে 8, তার মানে এর প্রতিকূল সুযোগ কী হয়ে যাবে, প্রতিকূল সুযোগ হবে হচ্ছে আমার 8 - 5 হচ্ছে m আমার কত, এখানে m হচ্ছে 5, তার মানে আমার কত চলে আসলো আমার 3/5, অর্থাৎ আমার কি চলে আসলো 3:5। তাহলে 3:5 কত নাম্বার অপশন, সি নাম্বার অপশন হচ্ছে, তাহলে হয়ে গেল। দেখো এই অঙ্কটা একদম সিম্পল অঙ্ক, তাই এটা একদম জাস্ট রুলস বসালাম, বাস অঙ্ক কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এবারে নেক্সট অঙ্কে আসা যাক। খুব সহজ অঙ্ক রয়েছে এবং ভালো করে থাকো, তোমাদের প্রবাবিলিটি নিয়ে কোনো চিন্তা করতে লাগবে না। তোমরা 8 বা 7 নাম্বারই পাবে, যাই থাকুক না কেন, 7 নাম্বারই আসুক বা 8 নাম্বারই আসুক, একদম 100% নাম্বার পাবে। ঠিক আছে, তো লেটস গো। তো প্রথম প্রশ্ন কিন্তু আমাদের কমপ্লিট। এবার দ্বিতীয় প্রশ্ন আসা যাক। আর একটা কথা বলে রাখা ভালো যে আমাদের কিন্তু ডেইলি দিন 30 মিনিটের বেশি মানে ভিডিও আসে না, মানে 30 মিনিট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তো আশা করি 30 মিনিট তোমরা ইউটিউবের সামনে বসে থাকতে বা 30 মিনিট ধরে পড়তে তোমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো 2 নাম্বার বলেছে কি, একটি মুদ্রাকে 3বার টস করা হলো। আচ্ছা, এবার মুদ্রার অঙ্কে চলে এসেছি। ঠিক আছে, তো আজকে আমাদের মেইন পারপাস কি, মুদ্রা আর হচ্ছে ছক্কা, লুডুর ছক্কা নিয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করানো, তাই তো, ডে 2তে, তাই তো। যদি কারো রুটিনটা লাগে অবশ্যই রুটিনটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেখো, ওখানেও ভিডিও বলেছে আমি প্রবাবিলিটির কীরকম করে 6 দিন আমরা পড়াবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো এবারে হচ্ছে সেকেন্ড আর থার্ড কোশ্চেনে আসার আগে আমি কিছু জিনিস ক্ল্যারিফাই করে দিতে চাই। প্রথমত হচ্ছে যে দুটো কয়েন যদি একসাথে টস করা হয়, কারণ আমার যেহেতু এখন কয়েনের অঙ্ক চলছে, সেক্ষেত্রে হচ্ছে দুটি কয়েন যদি টস করা হয় সেক্ষেত্রে আমার এস কি আসতে পারে। এস মানে কি, নমুনা দেশ বলেছিলাম। দুটি কয়েন টস করলে প্রথম প্রবাবিলিটি আমার কী হতে পারে, হেড হতে পারে, অথবা কী হতে পারে, প্রথমবার হেড পড়লো তারপরে এবার টেল পড়তে পারে, অথবা কী হতে পারে, প্রথমবার টেল পড়লো তারপরে এবার টেল পড়তে পারে, অথবা কী হতে পারে, প্রথমবার টেল পড়লো তারপরে এবার হেড পড়তে পারে। এর বাইরে কি আর কিছু হতে পারে? এর বাইরে কি কিছু হতে পারে না, তাই তো। তাহলে দুটি কয়েন টস করার আমার হচ্ছে সম্ভাব্য ফলাফল এগুলো হতে পারে, তাই তো। এবারে 3টি কয়েন যদি আমি টস করি সেক্ষেত্রে কয়টি আসবে, ভালো করে লক্ষ্য করো। 3টি কয়েন যদি আমরা টস করি তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেস কী হবে, স্যাম্পল স্পেস এখানে কয়টা এলিমেন্ট আসলো, আমার 4টা এলিমেন্ট আসলো। এবার যদি আমি 3টি কয়েন টস করি তাহলে কটা এলিমেন্ট আসবে, 3টি কয়েন টস করলে কী হতে পারে, প্রথমে হেড অ্যান্ড হেড পড়তে পারে 3টাতেই, তারপরে কি হেড টেল পড়তে পারে, তারপরে কি হেড টেল পড়তে পারে, টেল পড়তে পারে, তাই তো। আর কি পড়তে পারে, আর পড়তে পারে দেখো হেড পড়তে পারে, আর পড়তে পারে কি দেখো টেল পড়তে পারে। কি আসতে পারে, আর একটা আসতে পারে হেড, আর একটা আসতে পারে কি টেল হেড। দেখো আর কি কিছু আসতে পারে,
আর কিন্তু কিছু আসতে পারে না। তাহলে কটা হলো তাহলে আমার টোটাল এখানে 8টা হলো। দেখো এখানে 3টা কয়েন ছিল, এখানে 8টা হলো, এখানে 2টো কয়েন ছিল, এখানে কটা হলো 4টা হলো। তাহলে এটা একটা কি 2n একটা ফর্মুলা হিসেবে কিন্তু চলছে। এটা জাস্ট বোঝানোর জন্য লিখে দিয়েছি 2n। তার মানে কি এনটা আমার কি, এনটা হচ্ছে যতবার কয়েন টস করা হবে, কয়েন টস করার সংখ্যা, এটা মাথায় রাখতে হবে, কয়েন টস করার সংখ্যা। তারপরে যদি 4টা হতো কি হতো, 4টা হলে কয়টা আমার স্যাম্পল স্পেস হতো 2^4 হয়ে যেত, তাই তো 2^4, তাহলে ততগুলো স্যাম্পল স্পেস হয়ে যেত। 2^3 8, তার মানে দেখো 8টা স্যাম্পল স্পেস হয়ে গেছে, ঠিক আছে। তো আপাতত তোমাদের 3টা কয়েনেরই লাগবে, এর বাইরে আর বেশি কিছু লাগছে না, ঠিক আছে। তো এই দুটো জিনিস আমি বললাম তার কারণ পরের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের করতে সুবিধা হবে। তো নেক্সট ম্যাথে চলে আসি আমরা। তো নেক্সট ম্যাথ বলেছে 3 নাম্বার। আচ্ছা 2 নাম্বারটা তোমরা বাড়িতে ট্রাই করবে, কারণ 2 নাম্বারটা হচ্ছে প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, সেখান থেকে ঘটনার কি হবে সেটা উল্টোটা একদম তোমরা একদম ইজিলি করতে পারবে, ঠিক আছে। এবারে চলে আসি 3 নাম্বারে। 3 নাম্বারটা কি বলছে, একটি মুদ্রাকে 3বার টস করা হলো। ভালো কথা, তাহলে যখনই একটা মুদ্রাকে 3বার টস করা হলো তখনই আমরা দেখে নিলাম কি, কিছুক্ষণ আগে দেখেছি যে এই যে 3টা কয়েন টস করা হলো, তাই তো। তাহলে তার স্যাম্পল স্পেস কয়টা আসবে, এনএস কত আসবে আমার 3 নাম্বারটার ক্ষেত্রে আমার এনএস কত আসবে সেটা আমাকে আগে বুঝতে হবে। এনএস আমার কত আসবে, স্যাম্পল স্পেস কী আসবে, এনএস কত আসবে আমার 8 আসবে। কারণ এই তো দেখলাম যে 3টা মুদ্রা যখনই আমি টস করলাম তখন আমার কি আসলো, এই ফলাফল, এই সম্ভাব্য ফলাফলগুলো আসলো, তাই তো। সম্ভাব্য ফলাফলগুলো এগুলোই আসলো, এর বাইরে তার কিছু আসতে পারে না। তো আমার এনএস মানে কি, নাম্বার অফ কি স্যাম্পল স্পেসের এলিমেন্ট যতগুলো, তো স্যাম্পল স্পেসের এলিমেন্ট কটা আছে 8টা, তাই এনএস হচ্ছে আমার 8টা, তাই তো। আগে করে রাখলাম যেহেতু 3টা মুদ্রা টস করার কথা বলেছে। এবার নেক্সটে আসি, যেখানে তৃতীয় টসে হেড, যেখানে কি বলেছে যে তৃতীয় টসে হেড, নাম্বার বলছে তৃতীয় টসে হেড, এবং এফ নাম্বার বলেছে প্রথম দুটি টসে হেড পড়ে। তাহলে নাম্বার কি বলেছে যে তৃতীয় টসে হেড, মানে 3 নাম্বার টস যেটা হবে সেখানে আমার হেড পড়তে হবে, এবং এফ নাম্বার কি বলেছে প্রথম দুটি টসে হেড পড়ে। বোঝা গেল কিনা, প্রথম দুটি টসে হেড পড়ে। তাহলে আমার বলেছে P/F এর মান কত, P/F এর মান কত। আচ্ছা P/F এর মান, এই যে এই ব্যাপারটা দেওয়া আছে, এই যে এই একটা অদ্ভুত একটা যে এখানে দেওয়া আছে প্রবাবিলিটি, সেটা আমরা কোথায় পড়েছি, সেখানে আমরা পড়েছি কন্ডিশনাল প্রবাবিলিটিতে। মনে করে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটিতে পড়েছি, মানে কি শর্তযুক্ত যে প্রবাবিলিটিটা ছিল, মনে করো সেখানে আমরা এটা কিন্তু পড়েছি। সেখানকার আমাদের ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা একটু মনে করার চেষ্টা করো, কি ছিল ইকুয়েশনটা ছিল অনেকটা এরকম। মনে করলে তোমরা দেখতে পারবে যে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ইকুয়ালস টু আমার কি ছিল, প্রবাবিলিটি অফ A/B অথবা নাকি B/A কী ছিল, এখানে B হবে, তাই তো, এখানে B হবে, এই জায়গাটা ভুল করা যাবে না। তো এই ছিল আমাদের রুলস। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে পড়েছিলাম আগের দিন বারবার বলছি, যদি আগের দিনে কনসেপ্টের ভিডিও না দেখে থাকো তাহলে কনসেপ্টের ভিডিওকে দেখে আসো, তারপর এখানে আসো, তাহলে করতে একদম ইজি মনে হবে। তাহলে এই ছিল আমাদের রুলস। তাহলে এবার এখানে কি আছে, আছে, তার মানে আমাদের এখানে আর কি আছে, এফ আছে, তার মানে কনভার্ট হয়ে কী আসবে, A ইন্টারসেকশন F ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ F ইন্টু প্রবাবিলিটি অফ বাই হচ্ছে আমার F। দেখো আমার এইটাই বের করতে বলেছে, তাই না, আমার এটার মান বের করতে বলেছে। তাহলে আমি যদি এটা পাই আর এটা পেয়ে যাই তাহলে আমি এটার ভ্যালু অবশ্যই বের করতে পারবো, একবারে বের করতে পারবো, তাই তো। এবারে প্রশ্ন হলো যে কি হবে, মানে এন অফ কি হতে পারে, যেহেতু আমার কি বলেছে ভালো করে দেখো, আমার কি বলেছে তৃতীয় টসে হেড, তার মানে কি 3 নাম্বার টসগুলোতে হেড পড়বে, সেরকম সংখ্যা কটি আছে দেখি। তাহলে 3 নাম্বার টসে কী হেড পড়ে, আমি তো এখানে স্যাম্পল স্পেসের কি বের করে রেখেছি, স্যাম্পল স্পেস বের করে রেখেছি। 3 নাম্বার টসে হেড, এই 3 নাম্বার টসে একটা হেড পেলাম, 3 নাম্বার টসে এই যে 2টো হেড পেলাম, 3 নাম্বার টসে এই যে 3টে হেড পেলাম, 3 নাম্বার টসে 4টা হেড পেলাম। তাহলে প্রবাবিলিটি অফ কি হয়ে যাবে আমার, প্রবাবিলিটি অফ এটা কি হয়ে আসবে, অথবা প্রবাবিলিটি অফ যদি আমি না লিখি তাহলে হচ্ছে আমি লিখি, এর স্যাম্পল স্পেসগুলো লিখি। তাহলে চলো লেখা যাক যে তাহলে কি হয়ে যাবে আমার, হবে আমার এরকম না, ইকুয়ালস টু, তাহলে আমার কি চলে আসলো, হাইড্রোজেন হেড টেল হেড অ্যান্ড টেল হেড, এই এসে গেলো আমার হচ্ছে আমার এবারে কি আমার লাগবে কি এফ। এবার আমি এফ বের করি, আরে আর এফ কেন লাগবে, কারণ হচ্ছে আমার ইন্টারসেকশন বের করতে লাগবে, আর প্লাস হচ্ছে আমার এখানে প্রবাবিলিটি অফ এফ লাগবে। বোঝা গেল কিনা। তাহলে আমি যদি এফ বের করি তাহলে এফ কত, আমার প্রথম দুটি টসে হেড পড়ে, প্রথম দুটো টসে যাদের হেড পড়ে, বোঝা গেল। তাহলে প্রথম দুটো টসে কাদের হেড পড়েছে, দেখো এটাতে প্রথম দুটোতে হেড পড়েছে, তার মানে কি হেড হবে, এখানেও প্রথম দুটো টসে হেড আছে, হেড হবে,
এখানে প্রথম দুটো তো নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, আর কিন্তু নেই। এই হচ্ছে তাহলে আমার কি চলে আসলো, এটা হচ্ছে আমার এফ চলে আসলো, তাই তো? এটা হচ্ছে আমার এফ চলে আসলো, আর এটা চলে আসলো আমার ই। তাহলে এদের যদি আমি ইন্টারসেকশন করি, ভালো করে লক্ষ্য করো, এদের আমি ইন্টারসেকশন করলে আমার কি আসবে চলে, এদের যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আমার কি আসবে, এদের যদি আমি ইন্টারসেকশন করি, ই ইন্টারসেকশন এফ করি আমি, ই ইন্টারসেকশন এফ করি, তাহলে আমার কত আসবে, ই ইন্টারসেকশন এফ করলে কত আসবে, এখান থেকে কি কমন যাচ্ছে, হেড হেড হেড, তাই তো? তাহলে আমার হেড হেড অ্যান্ড হেড আসলো, আর কি কিছু আসবে, আর কিছু কিন্তু আসছে না। তাহলে আমার ই ইন্টারসেকশন এফ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এবার এটা প্রবাবিলিটিতে কনভার্ট করতে লাগবে, এগুলো কি সেট সেট আকারে বের করলাম না, এখন ধর প্রবাবিলিটিতে কনভার্ট করতে লাগবে। তাহলে প্রবাবিলিটিতে কীভাবে কনভার্ট করি আমরা, আরে বাবা এগুলো তো সেট আকারে বের করলাম, দেখো না এগুলো তো সব সেট, এগুলো তো সেট, এটা তো সেট, স্যাম্পল স্পেস সেট, এটা কি এস সেটটা, তার এবার ই সেটটা বের করলাম সেখান থেকে, এগুলো ঘটনাগুলো বের করলাম, ই একটা কি ঘটনা, এফ একটা ঘটনা, আগের দিন বলেছিলাম ঘটনা। তো এবার ই আর এফ ঘটনার কি, ই আর এফ ঘটনার কি ইন্টারসেকশনটা বের করলাম, সেটা আসলে এটা। এবার এদের কি বের করবো, প্রবাবিলিটির ভ্যালু বের করবো, বোঝা যাচ্ছে কিনা, এদের প্রবাবিলিটির ভ্যালু বের করবো না। তো এদের যদি প্রবাবিলিটি আমার ভ্যালু বের করি, তাহলে আমার কার কার প্রবাবিলিটি ভ্যালু লাগছে, আমার প্রথমত হচ্ছে এটার প্রবাবিলিটি ভ্যালু লাগছে, কারণ আমার রুলসে আছে, আর এটার প্রবাবিলিটি ভ্যালু লাগছে, আর এটা তো আমি বেরই করবো। তাহলে প্রবাবিলিটি অফ এফ কত, প্রবাবিলিটি অফ এফ বের করি, তাহলে প্রবাবিলিটি অফ এফ আমার কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ এফ মানে কি, প্রবাবিলিটি অফ এফ মানে কি, প্রবাবিলিটি অফ এফ মানে হচ্ছে আমার এম বাই এন, এম বাই এন না, এন অফ এস, এন অফ এস মানে কি, স্যাম্পল স্পেসে যতগুলো এলিমেন্ট আছে, তাহলে স্যাম্পল স্পেসে কতগুলো এলিমেন্ট আছে, আমরা তো কি 3বার টস করেছি, এবার 3বার টস করার ফলে আমার স্যাম্পল স্পেসে এলিমেন্ট সংখ্যা কটা আছে, 8টা, এই তো স্যাম্পল স্পেস, এটা তো ফুল স্যাম্পল স্পেসটা। তাহলে কি পি অফ এফ কী হবে, নিচে কী হয়, এন অফ এস হয়, তার মানে কি স্যাম্পল স্পেসের সমস্ত এলিমেন্ট 8, বাই হচ্ছে উপরে, উপরে হচ্ছে কয়টা, যটা এলিমেন্ট থাকে আর কি, কিসে থাকে, এফে থাকে, মানে ওই ঘটনাটার মধ্যে যটা এলিমেন্ট থাকে স্যাম্পল স্পেসে। তাহলে এফে আমার কটা এলিমেন্ট রয়েছে, একটা, দুটো এলিমেন্ট, এই যে একটা, এই যে দুটো, বোঝা যাচ্ছে কিনা, তাহলে এই যে হয়ে গেলো 2, তাহলে কাটাকাটি করে কি আসবে আমার 1/4, দেখো বুঝলে কিনা, একদম ইজিভাবে বোঝালাম, বুঝলে? এবারে কি আসলে ই ইন্টারসেকশন এফ, ই ইন্টারসেকশন এফ এ কী হয়ে যাবে, সেমভাবে হবে ই প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, সেমভাবে হয়ে যাবে আমার প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ যদি করি আমি, তাহলে হচ্ছে আমার এখানে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট, কিন্তু আমার নিচে কি আছে, এন অফ এস থাকে, আর উপরে এমটা কি হয়, ওটা ঘটনার প্রবাবিলিটিটা হয়, আমার ঘটনাটাকে ই ইন্টারসেকশন এফ হচ্ছে আমার ঘটনার মধ্যে এলিমেন্ট কটা আছে, একটা, তার মানে উপরে হবে 1, আর নিচে কী হবে, অবশ্যই নিচে পুরো স্যাম্পল স্পেসটা হবে, যেহেতু এন অফ এস হয়, রুলসে আমরা পড়েছি ক্লাসিক্যাল ডেফিনেশনে, তাই কিনা? তাহলে আমার এখানে কী হয়ে যাবে 8, তার মানে আমার দেখো দুটো কিন্তু বেরিয়ে আসলো, একটা হচ্ছে 1/4, একটা হচ্ছে 1/8, তার মানে আমি এখান থেকে আরামসে পি প্রবাবিলিটি অফ ই বাই এফ বের করতে পারবো কিনা, হ্যাঁ কিনা গাইস বসিয়ে দিব খালি, তাই তো? তাহলে বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিলে এটার ভ্যালু কত, 1/8 ইকুয়ালস টু এটার ভ্যালু কত, 1/4, তাহলে প্রবাবিলিটি অফ ই বাই হয়ে গেল আমার এফ, তাই তো? এবার 4 দেখো এটা দিয়ে কাটা যায় কি 2, তাহলে দেয়ারফোর আমার প্রবাবিলিটি ই বাই এফ কত চলে আসলো, আমার প্রবাবিলিটি তাহলে ই বাই এফ কত চলে আসলো, প্রবাবিলিটি অফ ই বাই এফ আমার চলে আসলো কত, হাফ হয়ে গেল আমার অ্যান্সার। দেখো একদম ইজি, একদম ইজিলি দেখো ম্যাথটা করলাম, কোনো কিন্তু এক্সট্রা কোনো কিছু আমার কাজে লাগালাম না, কোনো এক্সট্রা না, জাস্ট আগের দিনের সিম্পল 30 মিনিটের কনসেপ্ট, জাস্ট সিম্পল 30 মিনিটের কনসেপ্ট, এবং মেইন কনসেপ্ট যেগুলো আগের দিন আমি 30 মিনিটে পড়িয়েছি, সেই কনসেপ্ট ইউজ করে দেখো এত সুন্দর একটা এত কমপ্লেক্স ম্যাথ এত সুন্দরভাবে নামিয়ে দেওয়া গেলো, বোঝা গেল কিনা? দেখো ওখানে জাস্ট সেট করলাম, তারপর তার প্রবাবিলিটি বের করলাম, ব্যাস সূত্রে বসালাম, হয়ে গেল, বুঝলে কিনা? তো এইভাবে অঙ্কগুলোকে তোমাদের চিন্তা করতে লাগবে, যে এইভাবে এবার এখানে যা ইচ্ছা তাই দিতে পারে, কোশ্চেন একই আসবে তার কোনো মানে নেই, এখানে যা ইচ্ছা তাই দিতে পারে, তোমাদের এইভাবে থিঙ্কিং করতে লাগবে। প্রথমে কি আমার রুলসের আকারটাকে লিখতে লাগবে, তারপরে আমার দেখতে লাগবে যে আচ্ছা কী কী লাগবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, নট সবগুলো অঙ্কের ক্ষেত্রে, আমি যেহেতু প্রতিটা টাইপ দেখাবো। বোঝা গেল তাহলে? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নাও এবারে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কী বলেছে, একটি মুদ্রাকে পরপর 3বার টস করা হলে কমপক্ষে একবার টেইল পড়ার সম্ভাবনা। একটা মুদ্রাকে যদি আমি কি বলেছি 3বার টস করি, 3বার টস যখনই বলবে বা 2বার টস যখনই বলবে, 3বার টস মানে কি, আরে ভাই 3বার টস মানে কি, আমি এন অফ এস আমার কত হবে, এন অফ এস আমার 3বার টস বলেছিল 2^3, তার মানে কি 8, এই যে এটাই তো হচ্ছে আমার 3বার টস করার ফল। 3বার টস করলে তো আমার এই সমস্ত হিজিবিজি জিনিসগুলো আসবে 8বার, তাই না? এই যে 3টি কয়েন টস করা হয়েছে, 3টি কয়েন কি, 3টি কয়েন একসাথে টস না, 3বার টস করা হয়েছে, এগুলো এটা 3টি কয়েন না, 3বার হবে, 3বার কয়েন টস করার ফলে আমার এই যে এই জিনিসটা আসবে।
এটা 2বার কয়েন টস করার ফলে আমার এই জিনিসটা আসবে, তাহলে 3বার কয়েন টস করার ফলে আমার কি আসলো, এন অফ এস, মানে আমার সবসময় কি এন অফ এসটাই তো লাগবে আগে। তার কারণটা কি, আমার প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমে হচ্ছে আমাদের স্যাম্পল স্পেসটা আমাদের নিচে থাকে, m/n না, তো স্যাম্পল স্পেসটা নিচে থাকে, তাই সবসময় সবার আগে আমরা এনএসটা দেখো বের করে নিলাম। নাম্বার অফ কি স্যাম্পল স্পেসটা বের করে নিলাম 8, কারণ আমি এখানে আগে ওই জন্যই করি যাতে তোর বুঝতে সুবিধা হয়, এখান থেকে ডিরেক্ট বারবার আমার যাতে লিখতে না হয়। তাহলে এন অফ এসটা আমার কত বেরিয়ে আসলো 8। এবার বলেছে 3বার টস করা হলে কমপক্ষে 1বার টেল। এবার দেখি যে কোথায় কমপক্ষে 1বার মানে কি, মিনিমাম 1বার হতে লাগবে, ম্যাক্সিমাম 2বার হতে পারে, 3বার হতে পারে। তাহলে এম অফ এ আমার কি হয়ে যাবে, যদি আমি ইভেন্টটাকে এ হিসেবে কনসিডার করি তাহলে এম অফ এ আমার কি হয়ে যাবে, এম অফ এ আমার হয়ে যাবে কিন্তু 7। দেখো খারাপ পেলে কিনা, 7ই হবে। কারণ জাস্ট এই এলিমেন্টটা বাদ, এই এলিমেন্টটা বাদ দিয়ে সমস্ত এলিমেন্টই হবে। আমি এখানে এ দিয়ে এরকম করে সেটটা লিখতে পারি, এটা বাদ দিয়ে জাস্ট লিখলাম না, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমার প্রবাবিলিটি অফ এ কী হয়ে যাবে আমার, তাহলে প্রবাবিলিটি অফ এটা কী ঘটনায়, এটা হচ্ছে কমপক্ষে 1বার টেল পড়া ঘটনা, ঠিক আছে। এটা কিন্তু লিখলাম না, তোরা ভালো করে নোট করে লিখে নিবি, আমি জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে, মুখে বলছি বুঝাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান সমান আমার কি, এম অফ এ বাই হচ্ছে এন অফ এস, তাহলে আমার 7/8 অপশান আছে না, 7/8, এই যে 7/8। ও আগের অপশানটা কি হাফ, এই যে হাফ। দেখো তাহলে প্রথম 3টা প্রশ্ন কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো চলো এরপরে নেক্সট প্রশ্ন দেখা যায়, আশা করি তোমরা একদম বুঝতে পেরেছো, ঠিক। তাহলে চলো 5 নাম্বারটা তোমরা হচ্ছে বাড়িতে ট্রাই করবে। 5 নাম্বারটা একদম সিমিলার অঙ্ক, তো 6, 7 এবং 8 নাম্বারটাও অবশ্যই আমি 6, 7 করানোর পরে সিমিলার থাকবে, তাই 8 নাম্বারটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং 9 নাম্বারটা আমি দেখাবো, তাহলে আমাদের কয়েনের অঙ্ক মোটামুটি শেষ। মানে মোটামুটি আপাতত 30 দিনের জন্য শেষ, এবং তারপরে 30 দিন তো আমাদের বিশাল বড় বড় সারপ্রাইজ আসবে। এবং অবশ্যই আমি যে অঙ্কগুলো বলছি সেগুলোর পিডিএফ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে তোমরা জয়েন হও না, সেখান থেকে পেয়ে যাবে, আমাদের পিডিএফের ড্রাইভ আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে সমস্ত ধরনের পিডিএফ, এখানে 15টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এবারে 6 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে একটি মুদ্রা 4বার টস করা হলো, ভালো কথা, একটা মুদ্রাকে 4বার টস করা হয়েছে, সে প্রথম 3বার 4বার আচ্ছা প্রথম 4বার মানে একটা মুদ্রাকে 4বার টস করা হয়েছে, ভালো কথা। 3বার হেড পড়লে, আচ্ছা 3বারই হেড পড়েছে, একটা কয়েন নিলে সেটাকে টস করলে 3বার হেড পড়েছে, তাহলে বলছে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা কত, তাই তো এটা জিজ্ঞেস করেছে। এবার এই জিনিসটা বোঝার জন্য তোমাকে কিছু জিনিস ভালোভাবে বুঝতে লাগবে, ঠিক আছে। প্রবাবিলিটির আমরা ভ্যালু কী জানি 1, আর একটা কী জানি 0, এবং তার মাঝখানে, তাই তো এটা হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু, আমরা এর আগের দিন দেখেছি। এবার প্রবাবিলিটির ভ্যালু 1 কখন হয়, প্রবাবিলিটি ভ্যালু 1 কখন হয়, যখন সেটা ফুলফিল হয়, তাই তো, মানে স্যাম্পল স্পেস আর হচ্ছে আমার ঘটনায় যখন একই হয়ে যায় তখন সেটা কী হয়ে যায়, আমার 1 হয়ে যায়, ঠিক আছে। এবার প্রবাবিলিটি, এবার যে কয়েনটা আমি টস করলাম, এটা কি আমার 1, কয়েন যে আমি টস করলাম এটা কি আমার পুরোটাই তো 1, তাই না। এবারে হেড পড়বে না টেল পড়বে, এটার প্রবাবিলিটি কতটা, যদি আমার কয়েন টস করাটা 1 হয়, যদি আমার 1 হয় তাহলে হেড পড়ার আর টেল পড়ার প্রবাবিলিটি কত হবে, অর্ধেক। তুমি কি বলতে পারবে যে ভাই হেডই পড়বে, ভাই টেলই পড়বে, বলতে পারবে না। যতবারই তুমি কয়েন টস করো না কেন তার হেড পড়ার সম্ভাবনা অর্ধেক হবে, টেল পড়ার সম্ভাবনা অর্ধেক হবে, কোনোটা কিন্তু বেশি হবে না। বলতে পারবে বেশি হবে কোনোটাই কিন্তু তুমি 200% বা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তার মানে কি হেড পড়ার পসিবিলিটিসও আমার কি হবে, হাফ হবে, এবং টেল পড়ার পসিবিলিটিসও আমার কী হবে, হাফ হবে। সে আমি যতবারই টস করি না কেন, আমি যদি 100 বার টস করি, তুমি কি আমাকে বলতে পারবে, যেমন ক্রিকেট খেলায় ক্যাপ্টেনরা যখন কী করে টস করে, এরকম কোনো ব্যাপার আছে যে আমার প্রথম 100 বার যদি আমার হেডই পড়ে তাহলে আমার 101 বারও হেডই পড়বে, এরকম কোনো ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই, কারণ 101 বার যখন আমি কয়েনটা টস করতে যাব তখনও তার প্রবাবিলিটি কী থাকবে, হাফ থাকবে, অর্ধেক থাকবে, কারণ হেড পড়ার সম্ভাবনা তখন আমার অর্ধেক থাকবে, টেল পড়ার সম্ভাবনা আমার অর্ধেক থাকবে, এবং অবশ্যই কয়েনটি কী হতে হবে, যোগ শূন্য হতে হবে, মানে ফেয়ার হতে হবে আর কি ঘটনাটা, তাই তো। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে যে প্রথম দিন, তো এখানে যেটা কোশ্চেন বলেছে যে প্রথম 3বার আমার হেড পড়েছে, তাহলে আমার চতুর্থবার কী পড়বে, তুমি দেখলে যে না 3বার তোমার হেডই পড়েছে, তাহলে চতুর্থবার আমার অবশ্যই টেল পড়তে পারে। অথবা কেউ ভালো, আরে 3বার তো হেডই পড়েছে, চতুর্থবার আমার হেডই পড়বে, এরকমভাবে কি ভাবা যায়? কখনোই ভাবা যায় না, এগুলো কখনোই প্রেডিক্ট করা যায় না, এগুলো হচ্ছে সবই 50-50% চান্স, তাই তো। তার মানে হেড, যেমন আমরা এর আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম যে বিশ্বকাপ ফাইনাল এবার হয়েছিল ফুটবলে আর্জেন্টিনা আর স্পেন, কেউ বলতে পারেনি 100% যে আর্জেন্টিনাই জিতবে বা স্পেনই জিতবে, তাই তো, 50-50 চান্স। যদিও তার কিছু ইন্ডিকেশন আসে এই সমস্ত জিনিসের, যে কিছু প্লেয়ার ভালো, সেই হিসেবে ইন্ডিকেশন হয় যে 30%-60%, কিন্তু এই ক্ষেত্রে বা কয়েন টসের ক্ষেত্রে এখানে তো একদম পুরো 50-50% চান্স,
যে হেড পড়বে বা টেল পড়বে। তো চতুর্থ বারও আমার কী হবে, চতুর্থ বারে আমার চান্স কত থাকবে, 50% থাকবে। আর 50% থাকা মানে কি, যদি আমার টোটালটা 1 হয় তাহলে 50% থাকা মানে কি হাফ, তাহলে হাফ, তার মানে অ্যান্সার কী হয়ে যাবে আমার এখানে, ওই জন্য আমি অপশন লিখিনি, কারণ এটা হয়ে যাবে আমার হাফ। বোঝা গেল কি না? এরপরে তাহলে যদি এরকম সিমিলার অঙ্ক থাকে যে আমার 20 বার হেডই পড়েছে, তাহলে 21 বার আমার হেড পড়ার সম্ভাবনা কত, হাফ হবে অবভিয়াসলি। বোঝা গেল? এটা হচ্ছে আমার 6 নাম্বার। এবার 7 নাম্বার কি, 7 নাম্বার বলেছে দুটি মুদ্রা টস করা হলে প্রথমটিতে হেড ও দ্বিতীয়টিতে টেইল পড়ার সম্ভাবনা। এবার দুটি মুদ্রা যখনই টস করা হয় তার মানে কি 2 টু দি পাওয়ার 2, তার মানে আমার স্যাম্পল স্পেসের সংখ্যা হচ্ছে 4। সংক্ষেপে যদি লিখি হাইড্রোজেন বলছি, তোমার হচ্ছে হিলিয়াম হেড 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 টেল টেল হেড এবং টেল টেল। এর বাইরে কি আর কোনো স্যাম্পল স্পেস হবে? দুটি মুদ্রা যখন আমরা কয়েন টস করি, দুটি মুদ্রা যখন আমরা টস করি, এর বাইরে কি কিছু হবে? হবে না। কারণ এই যে দেখো 2 টু দি পাওয়ার, এটা কি কয়েন টস করার, যতটা কয়েন টস করলাম এই যে 4 চলে আসলো, তাই তো আগের অঙ্কে আমরা দেখেছি। তাহলে এবার বলেছে, এবার প্রথমে এই জিনিসটা আমি করে নিব, তাহলে আমার সুবিধা হয়ে গেল। এবারে বলেছে দুটি মুদ্রা টস করা হলে প্রথমটিতে হেড খুঁজবো আমি, এই যে প্রথমটিতে হেড, এই দুটোতে এমনি হবে না কারণ প্রথমে হেড নেই। এবার দ্বিতীয়টিতে তেল কটায় আছে, এই যে এটা, তার মানে এই জিনিসটা আমার, তার মানে আমার ঘটনা কি, ঘটনার এলিমেন্ট কটা, একটা। আমার ঘটনা যদি এ হয় তাহলে সেই ঘটনার এলিমেন্ট কটা পেলাম আমি, একটা। তার সম্ভাবনা, তাহলে আমার টোটাল কটা আছে, 4টা, আর আমি পেলাম কটা, একটা, তাহলে 1/4 হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল কিনা? এটা আমার কি এন অফ এস, আর এটা হবে আমার এম অফ এ। সিম্পল, ব্যাস। তাহলে দেখো দুটো কোশ্চেন খুব সংক্ষেপে হয়ে গেল। তো 8 নম্বর ম্যাথটা তোমরা বাড়িতে ট্রাই করবে, একদম প্রায় একইভাবে হবে। এবং চলে আসি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কী বলেছে, একটি মুদ্রাকে n বার উৎক্ষেপণ করা হলো, মানে কি n বার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, n বার। তার মানে কি বলেছিলাম আমি তখন, 2 টু দি পাওয়ার n হয়। যাই হোক, যদি হেড পড়ার সম্ভাবনা p হয়, আমার হেড পড়ার সময় যদি p হয়, তবে rnতম হেড nতম উৎক্ষেপণে পড়ার সম্ভাবনা, মানে rnতম হেড মানে মনে করো 4তম হেড বা 5তম হেড পড়ার সম্ভাবনা, সেটা কি nতম উৎক্ষেপণে, মানে nতম উৎক্ষেপণে rnতম হেড পড়ার সম্ভাবনা, মানে বোঝে নেই রে। এই যে nতম উৎক্ষেপণে rnতম হেড পড়ার সম্ভাবনা কত হবে, ঠিক আছে? আচ্ছা, nতম উৎক্ষেপণ করার আগ অবধি কত ছিল, n-1তম উৎক্ষেপণ, এই n-1 অবধি, এই n-1 উৎক্ষেপণ যখন করা হয়েছে, উৎক্ষেপণ যখন করা হয়েছে, তার তখন আমার কী ছিল, নিশ্চয়ই তখন আমার হেড পড়ার পসিবিলিটিস কী ছিল, r-1। বোঝা গেল কি না? যখন আমার একটা বিয়োগ, মানে মনে করো এটা যদি n আমার 7 হয়, আর r যদি আমার কত হয়, 3 হয়, তাহলে আমার ছয়তম কি, বোঝে নাই রে। সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার n হচ্ছে 7 এবং r হচ্ছে আমার 3, মানে কি 7তম উৎক্ষেপণে আমার হেড পড়ে হচ্ছে আমার 3, তাই তো? তাহলে 6তম উৎক্ষেপণে আমার হেড কয়টা পড়বে, নিশ্চয়ই 2টা পড়বে। তাহলেই তো 7তম উৎক্ষেপণে যখন আমার 3টা পড়বে তখন আমার 3 হয়ে গেল, মানে আর একটা হেড পড়বে, তখন আমার 3 হয়ে গেল। 6তম উৎক্ষেপণে আমার 2টো হেড পড়েছিল, 7তম উৎক্ষেপণে আমার কী হয়ে যাবে, আর একটা হেড পড়বে, 2 + 1, তার মানে কী হয়ে যাবে, 3 হয়ে গেছে। দেখো বোঝা গেল কিনা, আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম, ক্লিয়ার? এবারে এটার আমরা কী হবে, দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে আমার অপশনগুলো কী আছে, আমার বাইনোমিয়াল হবে আমাদের, তাই না? তাহলে বাইনোমিয়াল আমাদের কী হবে, বাইনোমিয়ালের রুলস কী জানি আমরা, তার মানে বাইনোমিয়ালের রুলসটা এখানে কী অ্যাপ্লাই হবে আমাদের, বলো? হ্যাঁ, তাহলে এখানে দেখো n-1 হবে, যেহেতু আগেরটা আমরা করবো না, তারপরে তো আমরা পরেরটায় আসছি। তাহলে n-1 সি কী হয়ে যাবে আমার, r-1 ইন্টু পি। তাহলে পিটা আমার কী হয়ে যাবে, পি দেখো এখানে পি হয়ে যাবে আমার r-1, তাই তো? পি হয়ে যাবে r-1, আর কিউটা আমার কী হয়ে যাবে, n-1 মাইনাস কী হয়ে যায়, r-1 হয়ে যায়, তাই তো? এরকম হয়ে যায়। তাহলে এটা আমার কী হয়ে গেলো, n-1 সি r-1 পি r-1 ইন্টু কিউ, কাটাকাটি গিয়ে কী হবে, যে n-r হয়ে যাবে। এইটুকুন বোঝা গেল কি না, এটুকুন বোঝা গেল। এবারে আর একটা জিনিস, এবারে দেখো এইটা বোঝা গেল। এবারে আমরা জানি, আমরা ক্লাস 11-এ দেখেছি প্রবাবিলিটির ক্ষেত্রে, যে এবার প্রশ্নটা দেখি আগে, তারপরে আমরা এই টপিকটা আসি। প্রশ্নটা আবার কী বলেছে, প্রথমে একটি মুদ্রাকে n বার উৎক্ষেপণ করা হলে যদি হেড পড়ার সম্ভাবনা p হয়। আবার এখানে হেড পড়ার সম্ভাবনা বলে দিয়েছে, কি বলেছে, p বলেছে, ঠিক আছে? হেড পড়ার সম্ভাবনা কি বলেছে, p বলেছে। ভালো করে দেখো, n বার যখন উৎক্ষেপণ করা হয়, মানে 7 বার যখন উৎক্ষেপণ করা হয়, তখন তার হেড পড়ার সম্ভাবনা আমার প্রবাবিলিটি p বলে দিয়েছে, p হয়, ঠিক আছে? তাহলে এটার সাথে এবার কী হবে বলো তো, এটার সাথে এবার p গুণ হবে না? এটাও তো আমার কি, এটাও তো আমার nতম উৎক্ষেপণ হেড পড়ার সম্ভাবনা, তাই না? এর সাথেও কী হবে, আমার p গুণ হবে, কারণ অ্যান্ড আছে না, মানে হয় ওটা, নাহলে যদি অথবা থাকতো তাহলে কী হতো, যোগ হতো। তাহলে এটার সাথেও আমার কী হয়ে গেল, কিউটা আমার পিটা আমার গুণ হয়ে যাবে। এবার এটার সাথে যদি পি গুণ হয়, তাহলে এখানে পি কোথায় আছে, এখানে, তার মানে এখানে একটা অ্যাড হবে +1 r-1 প্লাস, দেখো এখানে 1 করে দিলাম এই পিটা,
তাই তো? তাহলে দেখো কাটাকাটি গিয়ে কী আসলো, n মাইনাস ওয়ান সি আর মাইনাস, বুঝলে কি না, পি আর কাটাকাটি গেল 1 1, তাহলে হয়ে আসলো কিউ ইন্টু এন মাইনাস আর। এটা দেখো কত নাম্বার অপশানে, আমার এ নাম্বার অপশানে। দেখো অঙ্কটা বোঝা গেল কি না? অঙ্কটা একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু অন্য টাইপের অঙ্ক, তো এই অঙ্কগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই সাথে তোমাদের একদম কয়েন টসের ম্যাথ কিন্তু শেষ। কয়েন টসের ম্যাথ শেষ। এবার এরপরে কি আসবে? এরপরে আসবে তোমাদের হচ্ছে ছক্কার ম্যাথ। তো এখন আমরা চলে আসি ছক্কার ম্যাথে, ঠিক আছে? তো ছক্কার ম্যাথ হচ্ছে কি 10 11 12, 10 থেকে শুরু হচ্ছে, 10 থেকে 15, মানে 6টা ম্যাথ আছে টোটাল। তো এবারে হচ্ছে ছক্কার ম্যাচ শুরু করার আগে কিছু জিনিস আমি বলে দিই। যেমন হচ্ছে একটা ডাইস যদি ছোড়া হয়, মানে ছক্কা যদি ছোড়া হয়, তাহলে কটা আউটকাম আসতে পারে? যদি একটা ডাইস ছোড়া হয় তাহলে আমার 6টা আউটকাম আসতে পারে। কী কী 6টা আউটকাম আসতে পারে? হয় 1 হবে, নাহলে 2 হবে, নাহলে 3 হবে, নাহলে 4 হবে, নাহলে 5 হবে, নাহলে 6 হবে, তাই তো? লুডোর ছক্কায় এই 6টা আউটকামের বেশি তো আর হবে না। তার মানে তার এনএসটা কী হয়ে যাবে? 6 হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি দুটো ডাইস ছোড়া হয় একসাথে, দুটো ডাইস যদি ছেড়া হয়, তাহলে পসিবল আউটকামস আমার কী কী আসতে পারে সেটাই আমরা সাইডে করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের বাকি ম্যাথগুলোর ক্ষেত্রে। তাহলে আমার তখন স্যাম্পল স্পেস কী হয়ে যাবে? যদি দুটো আমার ডাইস ছোড়া হয়ে থাকে তখন আমার স্যাম্পল স্পেস এরকম হবে না, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস হবে। কটা স্যাম্পল স্পেস হবে? অর্থাৎ এনএস আমার কত হবে এখানে? এন অফ এস আমার 36 হবে। তাহলে 36 হবে, সেটা হচ্ছে কি দুটো ডাইস যদি আমি একসাথে ছুড়ি। তাহলে এই ক্ষেত্রে যেমন আগেরটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার এন ছিল, কারণ পসিবল আউটকামস আমার হয় হেড আসতো নাহলে টেল আসতো, দুটো আসতো, তাই 2 টু দি পাওয়ার এন ছিল। এবার এনটা হচ্ছে আমার যতবার কয়েন ছোড়া হবে বা যতবার ওই জিনিসটা ছোড়া হয়, তাহলে এই ক্ষেত্রে কী হয়ে যায়? এই ক্ষেত্রে হয়ে যায় আমার হয়ে যায় যে 6 টু দি পাওয়ার এন, যেহেতু 6টা আউটকাম আসে প্রথমে, তাই না? 1 2 3 4 5 6, তাই 6 টু দি পাওয়ার এন। এবার এখানে 2 যদি বসাই, মানে দুটো ডাইস যদি ছোড়া হয়, তাহলে 6 6 কত হয়ে যায়? 36, 6 স্কোয়ার হয়ে যায় 36। বোঝা গেল ব্যাপারটা? এবারে চলো ম্যাথ শুরু করা যাক। তাহলে প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে দুটি ছক্কা একত্রে ফেলা হলো। এই যে দুটি ছক্কা একত্রে ফেলা হলো যখনই বললো তখনই আমাদের বুঝে নিতে লাগবে, তাহলে আমাদের এনএস হচ্ছে 36। বোঝা গেল? তারপরে বলেছে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 10 হবার সম্ভাবনা। এবার এই প্রাপ্ত সংখ্যা দুটোর যে যোগফল সেটা 10 হবার সম্ভাবনা। তাহলে 10 কী করে হবে? তাদের যোগফল হবে, মানে প্রথমটার একটা নাম্বার আসবে, দ্বিতীয়টার একটা নাম্বার আসবে, সেটা মিলে 10 হবে। তাহলে কী কী হতে পারে 10 হতে গেলে? কী কী হতে পারে? যেমন এই ওয়ানটা কি প্রথম ছক্কা, এই পরে ওয়ানটা কি দ্বিতীয় ছক্কার আউটকাম, তাই তো? এরকম আসতে পারে, এর বেশি তো আসবে না, এর কমও আসবে না। তাহলে আমার 10 কীভাবে হতে পারে? দেখো 5 5 হতে পারে একটা, তাই তো? সমষ্টি বলেছে না, যোগফল 5 5 হতে পারে। তারপরে কি হতে পারে? 6 4 হতে পারে, 6 4 10, 4 6 হতে পারে, 4 6 কি, তাই তো? 4 6 10। এবার তারপরে কি 3 7, 3 7, এবার 7 তো নেই, তার মানে আর হবে না। আবার যদি বিয়োগ করো 4 4 হলে 4 দিয়ে হয়ে গেছে 6, এবার 3তে তো হচ্ছে না, তার মানে কি এই কটা হচ্ছে? আমার 3টা হচ্ছে, তাই তো? লক্ষ্য করো মাত্র 3টা হচ্ছে, তাই তো? এবারে তাহলে আমার কি হয়ে যাবে? আমার প্রবাবিলিটিটা কী হয়ে যাবে? 10 নাম্বার কী হয়ে যাবে? আমার অ্যান্সার কী হয়ে যাবে? প্রবাবিলিটি কী হবে? যদি ঘটনাটা আমার এ হয় তাহলে প্রবাবিলিটি অফ, আচ্ছা ইভেন্ট ধরি, প্রবাবিলিটি অফ ই আমার কী হয়ে যাবে? প্রবাবিলিটি অফ ই আমার কী যাবে? এম অফ ই বাই হচ্ছে এন এস। তার মানে এম অফ ই আমার কত? কটা আমার এই ই সেটটা কটা পেলাম আমি? ই সেটের কটা এলিমেন্ট পেলাম? 1 2 3টে। তার মানে কি 3 আর টোটাল কত? 36। তার মানে কত হয়ে গেল? 1/12। দেখো বোঝা গেল কিনা? একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে? একদম সিম্পল ম্যাথ। তারপরে কি 11 নম্বর বলেছে কি? এই অঙ্কগুলো করতে বেশি টাইম লাগবে না, ওই জন্য আমি বলছি যে ভালো করে জাস্ট আমার এই 15টা প্রশ্ন যদি ঠিকঠাক করতে পারো তোমরা, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে? তো এবার একটি ছক্কাকে 3বার ফেলা হলে একবার অন্তত 6 হওয়ার সম্ভাবনা। একটা ছক্কাকে 3বার ফেলা হয়েছে, তো বলেছে একবার 6 হওয়ার সম্ভাবনা। আমি ধরবো যে যদি একবার যদি আমার ডাইসটা ফেলা হয় তাহলে হচ্ছে 6 না পড়ার সম্ভাবনা। একবার যদি ডাইস ফেলি কী কী আসতে পারে আউটকাম? 1 2 3 4 5 6, এটাই তো আউটকাম আসবে নাকি? বোঝেই না। একবার যদি ডাইস ফেলা হয় আমার কী কী আউটকাম আসবে? 1 2 3 4 5 6। এবার আমি ধরলাম যে 6 না পড়ার সম্ভাবনা, তার মানে কি এই একটা এলিমেন্ট বাদ গেল, তার মানে কি হলো? আমার টোটাল প্রবাবিলিটিটা কী হবে? 5/6। দেখো বুঝলে কি না? এটা আমি ধরলাম কি যে 6 না পড়ার সম্ভাবনা, এটা কিন্তু তোমরা লিখে নিবে যে 6 না পড়ার সম্ভাবনা আমার, তাহলে কি 5/6, এটা হচ্ছে 6 না পড়ার সম্ভাবনা। একবারের, ঠিক আছে?
এটা হচ্ছে একবারের 6 না পড়ার সম্ভাবনা। এবারে আমি একবারে 6 না পড়ার সম্ভাবনা বলেছি। এবারে বলেছি কি বলেছে, 3 বার যদি ফেলা হয়, 3 বারে তাহলে 6 না পড়ার সম্ভাবনা কী হবে, 3 বার বলেছে, তাই না? একবারে যদি আমার এটা হয়, 3 বারে কী হবে, 3 বার যেহেতু একসাথে ফেলবো, তার মানে এরকম না যে স্যার একবারে উইকিং নেমে গেতাম, একবারে এরকম তাহলে 3 বারে, আরে ওটা না, এখানে হচ্ছে প্রবাবিলিটি পড়ছি আমরা। এখানে আমি ক্লাস 11-এ বলেছিলাম, কিন্তু আরও তোদের ভালোভাবে আপাতত একটু সংক্ষেপ ধারণা দিয়ে রাখি যে আমাদের অথবা দিয়ে যদি কিছু থাকে সেক্ষেত্রে আমাদের যোগ হয়। আর যদি আমাদের অ্যান্ড দিয়ে থাকে, মানে এই কাজটার সাথে এই কাজটা প্যারালালি চলছে, বা এই কাজটা হচ্ছে আবার এই কাজটাও হচ্ছে, মনে কর তুই হাঁটছিস আবার ফোনও টিপছিস, দুটোই যদি একসাথে হয় তাহলে সেক্ষেত্রে আমার গুণ হয়। এটা আপাতত মাথায় রাখ, ঠিক আছে? সেক্ষেত্রে আমার গুণ হয়। তাহলে এখানে কি হচ্ছে, 3টে ছক্কা কি আমার প্রথমে একটা ফেলা হচ্ছে, তারপর আরেকটা ফেলা হচ্ছে, তারপর আরেকটা ফেলা হচ্ছে, এমন তো না যে প্রথমে একটা ফেলা হচ্ছে ওটা বাদ ক্যান্সেল আউট হয়ে গেলো, তারপর আরেকটা ফেলা হচ্ছে ওটা ক্যান্সেল আউট হয়ে গেলো, আরেকটা ফেলা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে গেলো, তখন ওটা হবে অথবা, তখন হবে যোগ আমার, ঠিক আছে? বোঝা গেল যোগ। কিন্তু এটা আমার কি 3টে ছক্কা ফেলা হচ্ছে, একটা দুটো তিনটে, কিন্তু 3টারই আমার কিন্তু দরকার, মানে প্রথমটা ফেললো তার রেসপেক্টে আমার দুটো, দ্বিতীয়টা ফেললো তারপরে আমার 3টে হলো, মানে 3টেই আমার দরকার, তো সেক্ষেত্রে আমার কিন্তু হয় গুণ। তাহলে আমার একবার হলে এটা আসে 5/6, তাহলে আমার যদি এটা 3 বার ফেলি ছক্কাটা, এটা যদি আমি কি করি যে 3 বার যদি ফেলা হয় ছক্কাটা, 3 বার যদি এই 6 না পড়ার সম্ভাবনা ফেলা হয়, তখন কি হবে 5 6 টু দি পাওয়ার 2 বারের জন্য আরেকবার, আর 3 বারের জন্য এরকম। তাহলে আমার 36 × 6, তাহলে আমার 6 কিউব কত হয়ে যাবে, 6 কিউব 216। এবারে ভালো করে লক্ষ্য কর, এটা কিন্তু আমার 6 না পড়ার সম্ভাবনা ধরেছি। 3 বার লুডুর ছক্কা ফেলার ফলে আমার 6 না পড়ার সম্ভাবনা এটা ধরেছি, কিন্তু আমার চেয়েছি কি একবার অন্তত 6 পাওয়ার সম্ভাবনা, তাই তো? এটাই তো চেয়েছে। তাহলে কী করবো, 1 মাইনাস করে দেবো, তাহলেই তো হয়ে গেল। তাহলে আমি কী করবো, তাহলে 6 পড়ার সম্ভাবনা, তাহলে আমার কী হয়ে যাবে, তাহলে আমার 6 পড়ার সম্ভাবনা সমান 1 মাইনাস 125/216, তার মানে হচ্ছে 216/216 থেকে 125 যদি বাদ দিই তাহলে হবে লাস্টে 1 এর এখানে কি অপশান আছে, তার মানে বি নাম্বার অপশানটা 91 হবে। 91 হচ্ছে আমার অ্যান্সার। আরে ডিরেক্ট কী করলাম, 216 এখানে যাবে না, তো 5 থেকে 6 যদি বিরক্ত করতেই হবে, তার মানে 1 আসবে লাস্টে, তো লাস্টে তো এটাই আছে, তার মানে বি নাম্বার অপশান কারেক্ট। বোঝা গেল? দেখ কত সহজ। 12 নম্বর প্রশ্ন কী বলেছে, 12 নম্বর প্রশ্ন বলেছে 2টি ছক্কা একসঙ্গে ফেলা হলো। বেশ, 2টি ছক্কা যখনই একসঙ্গে ফেলা হলো, আবার আমাদের মাথার মধ্যে নিয়ে যেতে হবে যে ভাই এরকম আসবে এনএস আমার, ঠিক আছে? এটা আসবে আমার এনএস। প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা, প্রথম ছক্কাটায় একটা যুগ্ম সংখ্যা লাগবে, ঠিক আছে? প্রথম ছক্কা যে ফেলা হবে, ফার্স্টেরটায় হচ্ছে আমার লাগবে একটা যুগ্ম সংখ্যা, অ্যান্ড সেকেন্ডেরটায় দেখি কী বলছে। ফার্স্টেরটায় লাগবে আমার যুগ্ম সংখ্যা ও প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল। আচ্ছা, প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল আমার হবে হচ্ছে 8। তাহলে 8 কীভাবে যুগ্ম সংখ্যা, মানে আমার দুটো সংখ্যার সমষ্টি কেমন করে 8 হতে পারে সেটা আগে দেখি। কেমন করে 8 হতে পারে দুটো সংখ্যা, এই স্যাম্পল স্পেসটা থেকে নিশ্চয়ই আমাদের দেখতে হবে, তাই তো? 8 কেমন করে হতে পারে আগে তোরা বল, 8 কেমন করে হতে পারে? 1 7 তো হবে না, কারণ 7 তো নেই, তাহলে 2 6 অথবা 6 2 হলো। তারপরে হচ্ছে 3 5 অথবা 5 3 হলো। মানে এদের যোগফল কী হয়ে যাবে, আমার 8 হয়ে যাবে, তাই তো? এদের যোগফল আমার কী হয়ে যাবে, 8 হয়ে যাবে। বাকি আছে এখনো, আর কী আছে, আর হচ্ছে 5 3, আচ্ছা 3 5 4 4, 4 4 8, আর কিছু হয়? আর কিছু হয় না, সব লিখে দিয়েছি। এবারে আবার পর ভালো করে প্রশ্নটা আবার ভালো করে বলেছে যে একসঙ্গে ফেলে প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা, তাহলে প্রথম ছক্কাটিতে কী হবে, আমার ইভেন নাম্বার হবে। প্রথম ছক্কাটা আমার হবে ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বারগুলো রেখে বাকিগুলো কেটে দিই। 3 5 তার মানে হবে না, বোঝাই যাচ্ছে, কারণ প্রথম ছক্কাটায় আমার কী বলেছে, যুগ্ম সংখ্যা। তাহলে আমি কটা পেলাম, দেখ 3টে পেলাম। কটা পেলাম, 3টে। তাহলে আমার যদি ইভেন্ট হয় বা যদি আমি ধরি, তাহলে আমার সেটটা তাহলে আমার কী হয়ে গেল, 2 6 4 4 6 2। বোঝা গেল কি না? দেখ বোঝা গেল কি না? একদম সিম্পলভাবে বোঝালাম। এটা তাহলে আমার হয়ে গেল, তাই তো? এবারে কি বলেছে কোশ্চেনে সেটা দেখবো। এবারে বলেছে যে তাদের সম্ভাবনা। আরে ভাই ইজি তো, এখানে কটা এলিমেন্ট আছে, এম অফ ই কত, এখানে 3। তাহলে আমার প্রবাবিলিটি অফ ই কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ ই হয়ে যাবে হচ্ছে এম অফ ই কত, আমার 3, আর আমার টোটাল কত আমি তো জানি 36, তার মানে আবার কত চলে আসলো, 1/2। এটা 1/2 ছিল। ইজি, একদম ইজি। বোঝা গেল? ব্যাস এইটাই।
আচ্ছা, তো 14 নাম্বার যেটা আছে 14 নাম্বারটা তোমরা চেষ্টা করবে, কারণ প্রায় সেমই, তোমাদের হচ্ছে 16 আনতে হবে, তো তিনটার যোগফল আর একটার বলে দিয়েছে, তো বাকি দুটো নিশ্চয়ই সেমভাবে তোমরা বের করতে পারবে, ওটা চেষ্টা করবে, খুব ভালো অঙ্ক। নেক্সট হচ্ছে 15 নাম্বার অঙ্ক। আমার এখানে বলেছে একটি ঝোঁকশূন্য ছক্কাকে 8 বার ছোড়া হয়, 8 বার ছোড়া হয়, তার মানে কি 6 টু দি পাওয়ার কী হয়, এইটা এমনি বললাম যে সেটা হয়তো লাগবে না। অষ্টম নিক্ষেপে তৃতীয়বার 6 পড়ার সম্ভাবনা, তার মানে কি, তার মানে দেখো এর আগে যেমন একটা কয়েন টসে আমরা ম্যাথ করেছিলাম না, লাস্ট অঙ্কটা যেটা 9 নাম্বার অঙ্ক মনে হয়, ব্যাপারটা কিন্তু সেম ওরকম, যে এত নাম্বার n-তম বারে 8তম পদ 6 হওয়ার সম্ভাবনা, তাই তো? ব্যাপারটা সেম এখানে ওই জিনিসটাই ঘটবে। অষ্টম নিক্ষেপে তৃতীয়বার 6 হওয়ার সম্ভাবনা, তার মানে কি 8 নাম্বার নিক্ষেপে তোমার হচ্ছে তৃতীয়বার কি পড়বে, তৃতীয়বার পড়বে আমার হচ্ছে 6, তৃতীয়বার পড়বে হচ্ছে আমার 6 পড়বে, তৃতীয়বার 6 পড়বে অষ্টম নিক্ষেপে 8 টাইম, তাহলে আমার 8 টাইমে পড়বে হচ্ছে তৃতীয়বার। তাহলে আমরা এর আগের কয়েন টসের ক্ষেত্রে কী করেছিলাম, একটা করে n-1 মানে কি মাইনাস করে দিয়েছিলাম, এক্সাম্পলে তোমাদের দেখিয়েছিলাম। তো তার মানে এখানে কী হবে, সেভেন্থ, তার মানে 7 বার নিক্ষেপে আমার অলরেডি তাহলে দুবার কী পড়েছে, দুবার 6 পড়েছে, বুঝতে পারলে কি না, দুবার 6 পড়েছে, তাই না? 7 নম্বর নিক্ষেপে আমার অলরেডি 2/6 পড়েছে, 6 পড়েছে। এবার বাইনোমিয়ালের হিসাবে, বাইনোমিয়াল তোমরা করেছো ক্লাস 11, এবার বাইনোমিয়ালের হিসাবে তোমার হচ্ছে 6 পড়ার সম্ভাবনা কি, 6 পড়ার সম্ভাবনা, 6 পড়ার প্রবাবিলিটি কি, 6 পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, কারণ একবারই তো 6 পড়বে, তাই না? আর 6 না পড়ার প্রবাবিলিটি কি, 6 না পড়ার প্রবাবিলিটি হচ্ছে 5/6, বোঝা গেল কিনা? 6 পড়ার প্রবাবিলিটি 1/6 আর 6 না পড়ার প্রবাবিলিটি 5/6, এটা তো নর্মাল, একদম জাস্ট একটা ছক্কা ছড়া হলে, তাই না? এবার বাইনোমিয়ালের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, 7c2 হয়ে যাবে, আর এখানে কী হবে 1/6 টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে 5/6 টু দি পাওয়ার কী হয়ে যাবে 7 - 2, এটাই হবে। এটাকে এবার বললাম আমরা 7তম বার লুডুর ছক্কা ফেলায় আমার তোমার হচ্ছে 2 বার 6 পড়েছে, তার এটা কি বাইনোমিয়াল রিপ্রেজেন্টেশন, তাই তো? এটা তো 7তম, তারপরে তো আর একটা ফেললে ওটা 6 আসবে, ওটা তো আমরা জানি। তার মানে এটার ক্যালকুলেশন আমার কী হয়ে যাচ্ছে, এটার ক্যালকুলেশন আমার হয়ে যাচ্ছে 7c2 1/6 তার স্কোয়ার বাই হচ্ছে 5/6 টু দি পাওয়ার কী হয়ে যাচ্ছে আমার, এটা হচ্ছে 5। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা হচ্ছে কি 7th টাইমের। এবারে আসবে আমার হচ্ছে 8th টাইমের ব্যাপারটা। এবারে 8th টাইমের ব্যাপার যখনই আসবে, মানে 8 বার, তখন আমার কি হচ্ছে, এক্সট্রা একটা কি অ্যাড হচ্ছে, এক্সট্রা একটা 6 পড়ছে আমার। এবার সেই যে 6টা পড়ছে, সেই 6টা পড়ার প্রবাবিলিটি কত, 1/6, বুঝতে পারছো কিনা, 1/6। এবং কিছুক্ষণ আগে আরেকটা জিনিস আমি তোমাদের মেনশন করেছি, যে একটা ঘটনা যদি ওই আরেকটার সাপেক্ষে রেসপেক্টে মানে যেমন মানে ওটার প্রতি ডিপেন্ডেন্ট হয়, অবশ্যই আমার 7 বার 6 দুটো 6 পড়েছে, তারপরেই আমার 8 বার 6টা আসবে, তাই না? এখানে তো কোনো অথবা বা অরের কোনো গল্প নেই। এরকম কি কোনো কোশ্চেনে বলেছে, আচ্ছা আমার 7 বার পড়েছে 6, ওটা বাদ, তারপরে আরেকবার আবার নতুন করে চালু হোক খেলা, নতুন করে খেলা চালু হোক, দেখা যাক কী হয়, ওটা বলেছে? যদি বলতো সেক্ষেত্রে আমার যোগ হতো, তখন টোটাল 8 বার করতে গেলে আমার যোগ হতো। কিন্তু এখানে কি বলেছে যে না, 8 বারই, প্রথমে 7 বার পড়েছে, তারপরে আমার 8 বার পড়বে, তাই তো? মানে কি যোগ, মানে অ্যান্ডের ব্যবহার হয়েছে, তার মানে কি হবে গুণ। ব্যাপারটা বুঝতে পারলাম কিনা, কিছুক্ষণ আগে বললাম কিন্তু এটা হবে গুণ। তাহলে গুণ যখনই হবে, তাহলে ব্যাপারটা কী হবে, এটা 7 বারের জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা এরকমই হবে, 7c2 1/6 তার স্কোয়ার 5/6 তার টু দি পাওয়ার 5, এটা কি, এটা 7 বারের জন্য। আবার কি হবে, আবার কি হবে, আবার 6 পড়বে 8 নম্বর বারে, এই তো 8 নম্বর বারে, এবার 8 নম্বর বারে কী হবে, একটা 6 পড়বে, এবার 6 পড়ার প্রবাবিলিটি কি, 6 পড়ার প্রবাবিলিটি কি, এনএস কি, আমার স্যাম্পল স্পেস কি, একটা ছক্কা ছড়ার 6, আর তাহলে আমার 6 পড়ার প্রবাবিলিটি মানে কি 1/6, তাহলে আবার কী হয়ে যাবে 1/6, দেখো গুণ হয়ে গেল। না বুঝলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও, সেখানে আমাকে জিজ্ঞেস করতে হবে সরাসরি। তো দেখো এই যে আমার 1/6 গুণ হয়ে গেল, কি বুঝলে কিনা? তো এবার এটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে, তার মানে এখানে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, সেটা ক্যালকুলেশন করতে হবে। তার মানে এটা আমার হয়ে যাবে হচ্ছে 7c2 বাই হচ্ছে এটা কত হয়ে যাবে 1/6 টু দি পাওয়ার 3 বাই হচ্ছে 5/6 টু দি পাওয়ার হচ্ছে আমার 5, এরকম একটা হয়ে যাবে। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আসবে, তবে হচ্ছে আমার 7c2টা উপরে যাবে আর 6গুলো নিচে নিয়ে আসি, তাহলে 6 এখানে 3টা আর ওখানে 5টা, তার মানে 6 টু দি পাওয়ার 8, কিছু আছে 6 টু দি পাওয়ার 8টা, তার মানে বি নাম্বার অপশনটাই হয়তো হবে, কারণ 6 টু দি পাওয়ার 8 চলে আসলো এখানে। আরে বাবা 6টা এখানে 6 কিউব আছে, আর এখানে 6 টু দি পাওয়ার 5 আছে, তাহলে যোগ হয়ে যাবে না, আর এখানে কী হবে ইন্টু 5 টু দি পাওয়ার 5। বি নাম্বার অপশানটা কারেক্ট। দেখো শেষ, তাহলে তোমাদের 15টা প্রশ্ন মোটামুটি শেষ এখানেই। তোমার হচ্ছে আজকে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ছক্কা আর হচ্ছে আমাদের কয়েন টসের ম্যাথ করা। তো আমাদের ডে 2 এখানেই সমাপ্ত হলো।
তো স্টে টিউন ডে 3 জন্য এক্সাইটিং মোর ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে।